আমরা ঈদ উল ফিতরের পরে বেশ অনেকগুলো হচ্ছে যে এক্সাম দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ঈদ উল ফিতরের পরে আমাদের বিডব্লিউডিবি, যেটা এতক্ষণ কথা বলছিলাম যেটা নিয়ে, বিডব্লিউডিবির টোটাল হচ্ছে যে আমরা এখানে যদিও দেখা যাচ্ছে তারা পোস্ট সম্ভবত 31টা, কিন্তু এই পোস্ট নর্মালি হচ্ছে যে ডাবল বা ট্রিপল হওয়ার একটা সম্ভাবনা আছে, মানে পোস্ট বাড়বে আর কি। তো এরপর হচ্ছে যে বিএডিসির যে প্রশ্ন প্যাটার্ন, এটাও বিডব্লিউডিবিতে যেরকম ম্যাথ আসবে বিএডিসি তো সেম এরকম, যদি বুয়েটে এক্সাম নেয় তাহলে অবশ্যই ম্যাথ টাইপের জিনিসগুলোই আসবে। বিএডিসিতে এখানে হচ্ছে যে পোস্ট সংখ্যা তারা উল্লেখ করছে হচ্ছে 30, তার মধ্যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। বাট একটা সত্য কথা হচ্ছে বিএডিসি যেহেতু সিভিলেরই সেক্টর, সো এখানে যেটা হবে যে মেনলি সিভিলের পোস্ট হয়তো মানে নর্মালি আরেকটা বিষয় যে বিএডিসিতে গতবার বা এর আগের বার পোস্ট দ্বিগুণের বেশিও হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। তো যেহেতু পোস্ট বাড়ে তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি কনফিডেন্টলি, সেটা হচ্ছে হয়তো সিভিলের 40+ পোস্ট হয়তো হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে যে আরেকটা নিয়োগ খুব রিসেন্টলি প্রসেস হয়ে যাবে, সেটা হচ্ছে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সেটাও নিয়োগের টোটাল হচ্ছে পোস্ট সম্ভবত 24টা পোস্টের মতো ছিল। যাক, তো এই টাইপের যে নিয়োগগুলো সেগুলো এডিএনসিসি কিন্তু পরীক্ষা নিবে হচ্ছে মিস্ট, হ্যাঁ মিস্ট প্যাটার্ন নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। তো মিস্টের যে পরীক্ষার প্যাটার্ন এটা অলমোস্ট হচ্ছে মিস্ট আমি অনেক সময় বলিও, সেটা হচ্ছে যে মিস্ট দুইটা প্যাটার্নের মিক্সার, সেটা হচ্ছে বুয়েট প্যাটার্ন প্লাস হচ্ছে বিপিএসসি প্যাটার্ন। এই দুইটা প্যাটার্নকে হচ্ছে যে যদি মিক্স আপ করা হয় তাহলে হচ্ছে যে সেটা মিস্ট প্যাটার্ন হয়ে যায়। কেমনে? কারণ হচ্ছে যে মিস্টের মধ্যে ম্যাথ আসে মানে বুয়েট প্যাটার্নের মতো, আর হচ্ছে বিপিএসসি প্যাটার্নের মতো কিছু থিওরিও দেয়। তো এই হচ্ছে বিষয়। আর এখানে একটা বিষয় যেটা নোটিসেবল, সেটা হচ্ছে ডিএসসির পোস্ট হয়তো নাও বাড়তে পারে, কিন্তু বিএডিসি এবং হচ্ছে বিডব্লিউডিবি দুইটার পোস্ট অনেক বেশি বাড়ার একটা সম্ভাবনা আছে, এবং সবগুলো পরীক্ষায় কিন্তু হয়তো আপনার ঈদ হয়ে যাবে, ঠিক আছে। এখন অনেকেই আছেন যে হয়তো প্রিপারেশনের সমস্যা আছে, মানে প্রিপারেশন সমস্যা বলতে হয়তো পড়তেছেন কিন্তু বুঝতেছেন না যে আসলে কোন টপিক ধরে পড়া উচিত বা কী আসলে বিষয়, হয়তো বাসায় বসে পড়াশোনা করতেছেন, গাজীপুর যাওয়ার কোনো একটা সামর্থ্য নাই বা অনেক কিছু হতে পারে, অথবা এমন হতে পারেন যে আপনি পলিটেকনিকের লাস্ট সেমিস্টার স্টুডেন্ট হয়েছেন, লাস্ট সেমিস্টার থেকে পড়াশোনা করছেন, কিন্তু আপনি হচ্ছে যে আপনার মানে পড়াশোনাটা হচ্ছে যে কন্টিনিউ মানে বাসা থেকে করতে পারতেছেন না। তো এই টাইপের যদি কেউ থেকে থাকেন, আপনি হচ্ছে আমাদের অনলাইন যে লাইভ ক্লাস আছে সেটাতে ভর্তি হইতে পারেন, অনলাইন লাইভ ক্লাস। তো এই লাইভ ক্লাসে হচ্ছে যে মানে আমি ফিটা বলে দিই আগে, অনেকে হচ্ছে যে ফি নালে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে যে এককালীন ফি, এটা হচ্ছে যে 3.5K, এটা এককালীন দিতে হবে আপনাকে, মানে এটাই একবারেই শেষ, এরপর হচ্ছে আর আপনাকে দিতে হবে না। আর আপনি হচ্ছে যে অনলাইন লাইভ ক্লাসে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলা ফ্যাসিলিটিস আপনি অবশ্যই পাচ্ছেন, সেটা একটা আমি বলি, সেটা হচ্ছে যে লাইভ ক্লাস তো এক নম্বর হচ্ছে লাইভ ক্লাস তো পাচ্ছেনই, ঠিক আছে। আর লাইভ ক্লাস এরপর হচ্ছে যে এই লাইভ ক্লাসের রেকর্ডটা পেয়ে যাবেন, অনেক সময় দেখা গেছে আপনার হয়তো অনেক সমস্যা হবে, হ্যাঁ আপনি রেকর্ডটা পাবেন। এরপরে এখন দেখেন আপনি আমি যেভাবে বুঝাচ্ছি এরকমই হচ্ছে আমি আপনাকে ওই সময় বোঝাবো, লিখে লিখে বোঝাবো। এরপর হচ্ছে যে অনেক সময় আপনার বিভিন্ন হয়তো সাপোর্ট লাগতে পারে, যে শিট সাপোর্ট, হ্যাঁ শিট আমার টোটাল আমার যে হ্যান্ড নোটটা আছে শিট বা হ্যান্ড নোট যেটাই বলেন এটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনি মানে কমপ্লিট একটা গাইডলাইনের মধ্যে থেকে এক্সামটা দিতে পারলেন, ঠিক আছে। এরপর হচ্ছে তো বাকি থাকে কি গাইডলাইনে থাকবেন অবশ্যই, কারণ হচ্ছে আপনাকে যদি গাইড করে আমি জব পাওয়া দিতে পারি এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়, কারণ আপনার একটা ফ্যামিলির একজন মেম্বার যদি জব হোল্ডার হয় সেটা আসলে অনেক বড় একটা বিষয়, ঠিক আছে, যেটা আপনার জন্য বা আমাদের কোর্সের জন্য সেটা। কারণ আমি এই পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টই সরকারি চাকরি করে, সো সেক্ষেত্রে হয়তো আপনিও সেই রকম একজনের হতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমরা মেসেঞ্জার সাপোর্ট 24/7 মেসেঞ্জার আপনি মোটামুটি আমাকে নক দিতে পারবেন, ঠিক আছে। মেসেঞ্জার যে গ্রুপ থাকবে আমাদের, আপনি একটা ব্যাচের গ্রুপে থাকবেন ওই গ্রুপে। এরপর হচ্ছে আর কি বলবো, আর হচ্ছে যে মানে যে কোনো সমস্যা আপনি হচ্ছে যে দেখাতে পারবেন, এই হচ্ছে বিষয় আর কি। আমাকে নর্মালি এখন যেভাবে আমার কথাগুলো শুনছেন এরকম না, আপনি হচ্ছে যে সরাসরি প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে। লাইভ ক্লাস হওয়ার যে একটা সুবিধা সেটা হচ্ছে যে প্রশ্ন করা যায় বা তো এই হচ্ছে বিষয়। আপনি এরপর হচ্ছে যে হ্যান্ড নোট তো পাবেনই, আবার হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লাস নোট যেগুলো থাকবে, নর্মালি হচ্ছে অনেকে ক্লাস নোট খোঁজে যে ভাই ক্লাসের নোটগুলো আবার দিলে ভালো হয়, তো ক্লাস নোটগুলো হচ্ছে আমি দিয়ে দিই। এরপর হচ্ছে যে যদি এরকম হয় যে অনেক বই তো আসলে অনেকগুলো পড়া লাগে, আমি হচ্ছে বিভিন্ন বই থেকে পড়াবো আপনাকে, হ্যাঁ বিভিন্ন বই থেকে পড়ানোর মানে অনেক প্রবলেম সলভ করতে পারবেন আমার মাধ্যমে ইনশাল্লাহ, হ্যাঁ ডিফারেন্ট বুকস,
ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, আপনি মোটামুটি ভালো একটা গাইডলাইন পাবেন ইনশাল্লাহ। আর আমি যে প্যাটার্নটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে সম্পূর্ণ আসলে প্যাটার্নগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সেটা আমরা জানি। তো আমি তারপরে হচ্ছে একটু ডিসক্রাইব করার চেষ্টা করলাম কীরকম হবে। তো অ্যাকচুয়ালি আমাদের কোর্সে আমরা যেটা করব যে আমি সিভিল ডিপার্টমেন্ট টোটালটা কভার করব। আপনারা হচ্ছে যে নন ডিপার্টমেন্ট নিজেই পড়তে হবে, আমি গাইডলাইন দিয়ে দেব, বা আমি যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার সিলেবাস নিয়ে দেব। আপনি হচ্ছে যে টোটালটা নিজেরাই পড়তে হবে। আর হয়তো কিছু বিষয় আমি সাপোর্ট দিব, যেমন হচ্ছে ইংলিশ কিছু হয়তো দেখাই দিতে পারি এরকম আর কি। তো ওটা হচ্ছে যে কোর্সের সাথে ইনক্লুডেড না, আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে কোর্সের বাইরে যদি আমি সময় সুযোগ করতে পারি দেখাই দেবো। বাট মেইনলি ডিপার্টমেন্টের একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবেন ইনশাল্লাহ।